মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক তরুণ দলে। ছাপকে কেন্দ্র করে তারা ছাপ ফেলতে চাইছে এবং সে কারণেই আমরা সেরা বারোয়ারির সম্মান সিএন লাল বাবা রায় শারদ সম্মান সেরা বারোয়ারির সম্মান আমরা তুলে দিতে চলেছি এই মুহূর্তে এবং তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমেই একেডি পরিবারের তরফ থেকে সেই সম্মান তুলে দেওয়া হচ্ছে, আর সম্মান তুলে দেওয়া আমারই খুব স্বাভাবিকভাবেই আনন্দ। তরুণ দলের কাছে নতুন কিছু নয়, কিন্তু পরের বছরের জন্য কতটা উৎসাহ দেয়? আমরা আরো উৎসাহিত পরের বছর যাতে আরো সাধারণ মানুষের জন্য মণ্ডপ আরো ভালো করতে পারি সেই চেষ্টা আমরা করব। কেন ছাপ? কেন ছাপ তো আজকের যুগে আমাদের জীবনে বরাবরই ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এবং সেটা প্রাচীন যুগ থেকেও সেই ইম্পর্টেন্সটা ছিল। আজকে একটা ছাপ ছাড়া আপনার ফোনটাও পর্যন্ত খুলবে না। দীর্ঘদিন ধরে তুমি পুরো বিষয়টায় জড়িত, সেখানে তোমার মনে কতটা ছাপ ফেললো? এই যে তরুণ দলকে শিলাদিত্য আমরা তরুণ অবস্থা থেকে দেখেছি, তাই তো? একদম তরুণ অবস্থা থেকে দেখেছি, সেখানে এই রকম জায়গায় এইভাবে চলে আসা, সেটা সত্যিকারের দুর্গাপুজোর ইতিহাসে একটা ছাপ। লাল বাবা সিএন শারদ সম্মান নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি দমদম পার্ক ভারত চক্র মানে প্রত্যেকবারই তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে এবং নতুনত্বের প্রকাশ থেকে। এবারে আয়োজন তন্মাত্র কি জানার চেষ্টা করব, কিন্তু তার আগে সেরা শিরোপা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে রয়েছে একেডি গ্রুপের তরফ থেকে অভিজিৎ বসু এবং তারই সঙ্গে রয়েছে প্রীতম দেবকে অনুরোধ করবো একটু তুলে দেওয়ার জন্য, এবং তারপর অভিজিৎ বসুকে অনুরোধ করবো একই সঙ্গে তুলে দেওয়ার জন্য। লাল বাবা রায় সিএন শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে, আর খুব স্বাভাবিকভাবেই দমদম পার্ক ভারত চক্রের হাতে তুলে দেওয়া হলো এই শারদ সম্মান, যাতে আনন্দ আবেগ তো থাকবে। তন্মাত্র কেন তন্মাত্র? তন্মাত্র হচ্ছে অরা মানে হচ্ছে অনুভূতি। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে মানুষের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় সেই জায়গা, এবং সেইটাকে তুলে ধরাই হচ্ছে এবছরের শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের প্রচেষ্টা। শিলাদিত্য যেটা বলবো সেটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্রে এলেই আমার একটা অন্য অনুভূতি হয়। প্রথম থিম পুজো যেখানে হয়েছিল সেখানে বিতর্ক হয়েছিল, দ্বিতীয় বিতর্ক বোধহয় এখানে হয়েছিল জুতোর প্যান্ডেল। এই যে সাহসিকতা, এটা তারা নিতে পারেন। একেবারেই প্রীতম যে কথা জানিয়ে দিল, সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে একটা পরিবার হয়ে থাকার জন্য চেষ্টা, এবং সে কারণেই সেরার এই সম্মান তুলে দেওয়া হলো। ক্যামেরায় সুরজিতের সঙ্গে প্রীতম দে এবং শিলাদিত্য কর, দমদম পার্ক ভারত চক্র। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক সর্বজনীনতার বিচারে এবং মানুষকে কাছে টানার বিচারে এমন একটা বিষয়কে টেনে নিয়েছেন যেটা আমাদের সঙ্গে জড়িত একটা সময় ছিল, এখন তার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ হাট। সেই হাটকে কেন্দ্র করে তাদের এই এগিয়ে চলা, এবং লাল বাবা রায় সিএন শারদ সম্মানে সেরা শিরোপা তুলে দেব। আমাদের সঙ্গে রয়েছেন একেডি পরিবারের 3 প্রতিনিধি, সঙ্গে রয়েছেন অভিজিৎ বসু, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রীতম দে। প্রথমেই অনুরোধ করব সুব্রত বন্দ্যোপাধ্যায়কে একেডির তরফ থেকে শারদ সম্মান তুলে দেওয়ার জন্য। সিএন এর তরফ থেকে শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে একেডি গ্রুপের তরফ থেকে, এবং তারপর অভিজিৎ বসুকে অনুরোধ করব লাল বাবা রায় সিএন শারদ সম্মান তুলে দেওয়ার জন্য। এবছর প্রথম দায়িত্বপ্রাপ্ত হাটকে কেন্দ্র করে কেন বিশেষ রুচি আমাদের পাল্টে গেছে, তো আমি সেই রুচিটাকেও দেখাতে চেয়েছি আর কিছু পরিবর্তন দেখাতে চেয়েছি। তাছাড়া আমি 3টে গুরুত্ব দেখেছি, যে গুরুত্বগুলো আমরা হাটে গিয়ে দেখতে পাই। শুধু হাট তো কেনে বেচার সংস্থা না, হাট মানে আমাদের সংস্কৃতি, অর্থনৈতিক, সামাজিক সব নিয়ে হাট। একটা কথা কিন্তু বলবো শিলা, যে পুজোগুলো এখন সিনেমার মতো হয়ে গেছে, কিন্তু সব সিনেমা এক না। কিছু সিনেমায় ডেবিউ হয়, নতুন শিল্পীদের সুযোগ দেওয়া হয় এবছরে, এবং সে ব্যাপারে এই দমদম পার্ক সর্বজনীন কিন্তু এগিয়ে আছে। ঠিক বলেছি প্রীতম যে কথা জানিয়ে দিল, অর্থাৎ লাল বাবা রায় সিএন শারদ সম্মানের সেরা শিরোপা তুলে দেওয়ার অন্যতম জায়গা হাট, এবং প্রীতম যেটা যোগ করে দিল, অর্থাৎ মূলত পরের বছর বাড়তি আকর্ষণ নতুন শিল্পীদের মাধ্যমে আর উঠে আসে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। ক্যামেরা সুরজিতের সঙ্গে প্রীতম দে এবং শিলাদিত্য কর, দমদম পার্ক সর্বজনীন।